নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন ঘুরে আসা যাক একটা সুন্দর তীর্থস্থান নলাটেশ্বরী। সতী মায়ের পবিত্র ৫১ পীঠের অন্যতম পীঠ হচ্ছে এই নলাটেশ্বরী। এখানে নাকি দেবীর কণ্ঠনালী পাওয়া গিয়েছিল। তা আমি তারাপীঠ গিয়েছিলাম। তারাপীঠ থেকে হঠাৎ মনে হলো যাই না নলাটেশ্বরী ঘুরে আসি। তারাপীঠ থেকে সোজা রামপুরহাট বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালাম। এই বাস স্ট্যান্ড থেকে বাস চেপে আমি নলাটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ তখন রামপুরহাট স্টেশন থেকে কোনো ট্রেন যোগাযোগ তেমনভাবে পাবো না বলে। এখান থেকে বাস ভাড়া মাত্র ২০ টাকা। আপনি বাসেও যেতে পারেন এবং টোটোতেও যেতে পারেন। টোটো আর বাসের ভাড়া দুই সমান। বাসে গেলে হয়তো একটু তাড়াতাড়ি হয়, আর টোটোয় গেলে হলে একটু দেরি হয়। কিন্তু দেখা যায় প্রত্যেকটা জায়গায় স্টপেজ দিতে দিতে বাস যায় বলে একটু দেরি হয়। ওখানে বললেই আপনাকে নলাটেশ্বরী যাবার উদ্দেশ্যে যে রাস্তা সেটা দেখিয়ে দেবেন। সেই স্টপেজে নেমে পড়লেন। সেখানে আমি নেমে পড়লাম। নেমে একটুখানি হাঁটা পথ রেল স্টেশন। একটা গলি রাস্তা বাজারের মধ্য দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম নলাটেশ্বরী যাবার উদ্দেশ্যে। কোথায়? নলহাটি স্টেশন, যেটা রামপুরহাট স্টেশন থেকে কয়েকটা স্টেশন পরই নলহাটি। যারা আসবেন বর্ধমান থেকে উঠবেন তারা রামপুরহাট টপকে নলহাটি জংশনে অবশ্যই নামবেন। এই নলহাটি জংশন থেকে টোটো পথে নলাটেশ্বরী মন্দির যাওয়া যায়। আমি এইটা দেখাচ্ছি আপনাদের ওই নলহাটি স্টেশনের পার্শ্ববর্তী এলাকাটা, যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাব মায়ের মন্দিরে। এখানে মা কালীর একটা রূপ দর্শন খুবই ভালো লাগে। নলহাটি মন্দিরে এসে পড়লাম। এটা হচ্ছে মায়ের মন্দিরের স্ট্রাকচারটা। এটা প্রথমে আপনাদের দেখালাম। এবার চলুন ভিতরে আস্তে আস্তে যাওয়া যাক। এটা হচ্ছে মায়ের আটচালা। এখানে বলিদান উৎসব হয়। সমস্ত রকম পুজোর সময় মা চণ্ডীর রূপে যখন পুজো হয় তখন এখানে বলিদান হয় এবং দৈনন্দিন কিছু না কিছু অনুষ্ঠান এখানে হতেই থাকে। আপনার যদি দান দেবার কোনো ইচ্ছা থাকে এখানে দিতে পারেন। এটা হচ্ছে বলির জায়গা। এখনো বলি প্রথা যেহেতু আছে সেই হেতু এটা আপনি দেখতে পাচ্ছেন। এটা এই রাস্তা দিয়ে মন্দিরে উঠতে হয়। এই রাস্তা দিয়ে আমি মন্দিরে উঠে পড়লাম। উঠে মায়ের মন্দির দর্শন করাবার চেষ্টা করলাম। তবে একটা কথা বলে রাখি, এখানে অন্যান্য মন্দিরের মতন অতটা কোনো ঝামেলা নেই। এখানে না আছে পান্ডা, না আছে কোনো ঝামেলার জায়গা। আপনারা সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। আপনাদের মনে খুব আনন্দও লাগবে। বিশ্বাস মনের কাছে। আমরা মন্দিরে যাই আনন্দ উপভোগ করার জন্য। এটা হচ্ছে মায়ের একটা রূপ। এখানে যে ব্রাহ্মণেরা পৌরোহিত্য করেন ওনারা খুব ভালো। কারণ ওনাদের ব্যবহার এত সুন্দর। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এই নলহাটি মন্দিরের ব্রাহ্মণদের যে ব্যবহার পেলাম সেই ব্যবহারটা সত্যি ভোলার নয়। মন্দির চত্বর এবং মন্দিরের চারপাশ এত শান্ত, এত নিরিবিলি, আপনার বেরিয়ে আসতে যেমন আনন্দ লাগবে, মন্দিরের এলাকাটা আপনার খুব ভালো লাগবে। তবে জেনে রাখুন, মন্দিরের আশেপাশে শুধু নয় চারিদিকটা অজস্র মুসলিম বসবাস করে থাকেন। তাদের ব্যবহার এত ভালো, কল্পনার বাইরে। মন্দির সম্বন্ধে যদি কিছু জিজ্ঞাসা করেন তারা গর্বের সঙ্গে আপনাদের সঙ্গে এই মন্দির সম্বন্ধে অনেক কথাই বলবেন এবং পথ দেখিয়ে দিতে সাহায্য করবেন। এছাড়া আপনি দেখতে পেলেন ব্রাহ্মণরা কত ভালো একটা বাচ্চাকে আনন্দ দিয়ে পুজো দেওয়ালেন। চলুন না এই ব্রাহ্মণের সঙ্গে কিছু কথোপকথন আমরা শুনি। উনি কি বলতে চাইছেন এই মন্দির সম্বন্ধে।
আচ্ছা, নলহাটি মায়ের যে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, তো সেই বাৎসরিক অনুষ্ঠানটা কবে হয়? সেটা হচ্ছে আষাঢ় মাসের নবমী তিথিতে আচ্ছা আচ্ছা আচ্ছা। এছাড়া অন্য বাৎসরিক কোনো পুজো। অন্য এছাড়া কোনো মায়ের উৎসব? প্রধান যে পুজো সেটা হলো দুর্গা পুজো। আচ্ছা, দুর্গাপুজোকে অবলম্বন করে মায়ের পুজোটা করা হয়। হ্যাঁ, না, ওই ৫টা দিন মায়ের দুর্গা রূপে পুজো হয়। আচ্ছা আচ্ছা, মা আদার্স মা বাকি দিন দুর্গা দক্ষিণা, রূপে পূজিত হন। হ্যাঁ, আদার্স দিন দক্ষিণা কালী রূপে পুজো হয়। হুম হুম। আচ্ছা, এখানে কালী পুজোর সময় কালী রূপে পুজো হয় মায়ের। আচ্ছা, দুর্গা পুজোর সময় দুর্গা রূপে পুজো হয়। মানে চণ্ডীর যে কটা রূপ সেইভাবে পুজো হ্যাঁ, হয়। হ্যাঁ। আচ্ছা, এখানে যে সেবাইত আছে, নির্দিষ্ট কোনো সেবাইত না ভাগ করা সেবাইত? ভাগ করা আছে, নির্দিষ্ট আছে। মানে পালা পড়ার এক একটা তো হ্যাঁ, আমাদের ধরুন মন্দির থাকে, সেখানে পালা পড়ে, আমাদের হ্যাঁ। হয়তো 10 জন শরিক আছি, হুম। সেরকম কি এখানেও তাই? হ্যাঁ, এখানেও ভাগ আছে, পালা আছে। অত নেই, অল্প পরিমাণ অল্প আছে। পরিমাণ। যেমন তারাপীঠে পান্ডার গাদা, না, আমাদের এখানে অতটা নেই। এখানে পান্ডার কোনো সমস্যা নেই, বা যে যেমন পারে সেমন ভাবে পুজো দিতে পারে। অবশ্যই, একদম। আচ্ছা, আচ্ছা। আপনি এখানে কত বছর পুজো করছেন? আমি এখানে ৫ বছর ধরে আছি। বংশ পরম্পরায়, না আপনি পার্সোনাল হিসেবে আছেন, না, বা আপনার এরা আমার কেউ আছেন? শ্বশুর মশাইরা হচ্ছে মন্দিরের প্রধান সেবায়েত। হ্যাঁ, আমার শ্বশুর মশাইরা হচ্ছে তার মানে এখানকার একটা বংশের মধ্যেই পড়ে হ্যাঁ, যাচ্ছে, যেহেতু আমি শ্বশুর বাড়ির মধ্যে পড়েছেন, হ্যাঁ। জামাই তো হলেও তো সন্তানের মতো শ্বশুর হয়। মশাই এখানকার প্রধান রাজপুরোহিত। সেই আচ্ছা সূত্রে আমার এখানে ৫ বছর ধরে আচ্ছা আচ্ছা। পুজো করছি। ওনার আদর্শেই আমি এটা নিজেকে তৈরি করতে পেরেছেন বা পূজাটা করেন। আচ্ছা। ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন মায়ের আশীর্বাদে। মায়ের মন্দির দর্শনের পর মায়ের মন্দিরের গায়েই দেখুন একটা মন্দির আছে, সেটা হচ্ছে গণেশজির মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর। দেখুন, দেখে নিচে নেমে আসুন। একটা প্রস্তর ফলকের মধ্যে লেখা আছে নলাটেশ্বরী। সেই প্রস্তর ফলকের গা দিয়ে ভিতরে ঢুকে যান, একটা ছোট শিবের মন্দির দর্শন করুন। তারপর সেখান থেকে বেরিয়ে এসে টোটো বা অটোতে নলহাটি স্টেশন চলে আসুন। এবার ফিরে আসুন আপনি আপনার গন্তব্যস্থলে। একদিনে আপনি দুটো মন্দির দেখতে পাবেন। কোনটা কোনটা? প্রান্তিক স্টেশন থেকে আপনি কঙ্কালীতলা, এবং নলহাটি স্টেশন থেকে নলাটেশ্বরী। দুটিই কিন্তু সতী মায়ের পবিত্র ৫১ পীঠের অন্যতম পীঠ। তার মাঝে আছে তারাপীঠ। এই ৩টে পীঠ একদিনেও দর্শন করতে পারেন, এবং দুদিন ধরেও দর্শন করতে পারেন। আনন্দ পাবেন অনেক। আমাদের বাঙালি ধর্মকে যতই ছোট করা হোক, তবু আমি বলবো এই মন্দিরগুলো ঘিরে, এই মন্দিরগুলোয় ঘুরলে আপনি মনের মধ্যে একটা আলাদা আনন্দের অনুভূতি পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্ট, শেয়ার, লাইক করার চেষ্টা করবেন।